আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। তো আজকে আমি মুসুরির ডাল দিয়ে রান্না করব, আলু দিয়ে, টমেটো দিয়ে, কুমড়া শাক দিয়ে। তো দেখতে থাকো আমি এটাকে কিভাবে রান্না করি। এই যে দেখো আমার কুমড়া গাছ, তো সেখান থেকে কিন্তু আমি পাতা তুলে নিচ্ছি। তো ফার্স্টে ভেবেছি শুধু পাতাই দেব, তো পরে ভাবলাম একটু ডাঁটাও নিই। তো এই তো দেখো শাকগুলো কিন্তু আমার তুলে নেওয়া শেষ। তো আপুরা যারাই আছো আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছো, তোমাদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আমার মন থেকে। তো এই তো 1 কাপ পরিমাণ আমি ডাল নিয়েছি। তো সেটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর এই যে সাথে আমি শাকটাকেও ধুয়ে নিয়েছি। তো কাটাকাটি তো আমরা সবাই পারি, সেজন্য কিন্তু আমি আর ওটাকে ভিডিও করিনি। তো দেখা যায় ভিডিও করতে গেলে অনেকটাই লং হয়ে যায়। তো লং ভিডিও কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, বা অনেকে করে। তো দেখা যায় বিরক্ত হয়ে যাওয়া লাগে, হয়তো বা অনেক আপুরা বিরক্ত হয়। তো এইটুকু যে আমার ভিডিও মনে হয় আপুরা সেটাও ভালোভাবে দেখে না। তবে কিছু কিছু আপুরা আছে যে আমার বিশ্বাস যে তারা পুরাটাই দেখে। আর অনেক আপুরা আছে দেখেও দেখা যায় হয়তো ঢুকে একটা শুধু কমেন্ট করেই চলে যায়, লাইকটাও দেয় না। তো আপুরা তোমরা প্লিজ এরকম করো না, আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো, তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো। এখানে কিন্তু একা একা আমরা কিন্তু কিছুই করতে পারবো না যদি একে অপরের পাশে না থাকি। তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ। এবার আমি আলু আর যে শাকের যে ডাঁটা সেগুলো দিয়ে একসাথে কষিয়ে নেব। তো এখনই যদি আমি ডালগুলো এটার সাথে দিয়ে দিই তাহলে কিন্তু ডালগুলো একেবারে গলে যাবে। আর যে শাক সেটার তো কালারটাই থাকবে না, রংটা দেখা যাবে ফ্যাকাশে হয়ে যাব। তো তার জন্য কিন্তু আমি সেগুলো পরে দেব। তো এই তো আমি এবার কিন্তু ডালটাকে দিয়েছি কষিয়ে নেওয়ার পরে। তো এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখো ভয়েস দিতে বসেছি, আর যেমন আমার ডাকছে মুরগিতে তেমনি আবার ওই যে ফেরিওয়ালা এসেছে। তো কি আর বলবো, মানে ভয়েস দেওয়ার সময় যত জায়গার মুসিবত আসতেই হবে। তো এটা আমার সব আপুদের সাথেই মনে হয় হয়ে থাকে। তো আমরা তো দুনিয়াতেই বাস করি, বা চাঁদের দেশে বাস করি না যে সাউন্ড আসবে না, তো একটু তো সাউন্ড আসবেই। তো এই তো দেখো আমি কিন্তু পানিও দিয়ে দিয়েছি। এবার যখন একটু শাকটা এই ডালটা হয়ে এসেছে তখন আমি শাকটা দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আমি দুটো টমেটো কেটে নিয়েছি, সে দুটোকেও দিয়ে দেব। তো এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আপুরা তোমরা যারাই আছো অবশ্যই মনে করে একটা লাইক দিও, আর সুন্দর করে একটা কমেন্ট করবে। সেই কমেন্ট ধরে আমি তোমার পরিবারে যুক্ত হব। তো এই তো দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো এটাতে কিন্তু আমি ধনিয়া শাক, জিরা এগুলো দিয়ে দেব। তো আপুরা অনেক আপুরা দেখি অনেক আপুদের নাম উদ্দেশ্য করে বলে ওই চ্যানেলের ওই আপুটা আমাকে এত সুন্দর কমেন্ট করেছে। তো আমার সেগুলো দিতে ভালো লাগে না। আমার এই চ্যানেলে অনেক আপুরা যুক্ত থাকে সব সময়। আমার শুরু থেকেই একটা আপু আছে যে আমাকে, একটা না দুই একজন আপু আছে খুবই, আমি যখন একেবারেই আমার চ্যানেলটা নতুন তখন থেকেই তারা যুক্ত হয়েছে, কিন্তু আমি তাদের নাম এখনো কোনো দিন বলিনি। সামনে যদি সুযোগ আসে তো বলবো। দেখা যায় এভাবে যদি আমি কারো নাম উল্লেখ করি তো অনেক আপুরাই কষ্ট পাবে। তো আমি আসলে কে আরও মনে কষ্ট দিতে চাই না। তো অনেক সুন্দর সুন্দরই আমার আপুরাও কমেন্ট করে, আমি ওরকমভাবে বলতে চাই না। দেখা যায় এক আপুর নাম বললাম, হয়তো অন্য আপুও কষ্ট পাবে। তো কি দরকার কষ্ট দেওয়ার। তো থাকুক আমার সব আপুরাই ভালো হয়ে ভালোভাবে আমার সাথে ভালোবেসে যেন এরকমই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।
তো সেই দোয়াই করি বা তোমরাও দোয়া করো। তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডালের যে রেসিপি সেটা কিন্তু হয়ে গেছে। তো দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে, আসলে এই ডালটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে, অনেকই মজা হয়েছে। তো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখো। এই তো দেখো ফাইনাল লুক। আসলে মোবাইলে এত ভালো বোঝা যাচ্ছে না। আল্লাহ হাফেজ।